হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেল সুব্রত স্টিচিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটি নতুন কর্মসংস্থান পেপার নিয়ে তোমাদের সামনে চলে এলাম, যেটি দেখো 21শে মে 2022-এ পাবলিশ করা হয়েছে। আজ আমি তোমাদের বিভিন্ন জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক, এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট ও নানা কর্মমুখী কোর্স নিয়ে এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো, সকলকে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো বন্ধুরা, প্রথমেই দেখে নিই রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে সেগুলো কি কি। দেখো, ITI ট্রেডে সার্টিফিকেট কোর্সে কিন্তু এখনও তোমরা ফিল আপ করতে পারবে, যেটা ক্লাস 8 পাস অথবা ন্যূনতম মাধ্যমিক পাস হলেও তোমরা এটা ফিল আপ করতে পারবে। 31 তারিখ কিন্তু লাস্ট ডেট তাদের, মে মাসের। ওয়েবসাইট দেখো কি বলেছে, www.wbscvt.net। এই সাইটে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। দেখো তারপরে কি বলেছে, বর্ডার রোড অর্গানাইজেশনে মাল্টি স্কিল্ড ওয়ার্কার, ঠিক আছে, যেখানে মাধ্যমিক পাস চেয়েছে, HS পাস, এছাড়া ITI যদি করে থাকো সেখানে তুমি ফিল আপ করতে পারবে। 302খানা পোস্ট রয়েছে। 20 তারিখ কিন্তু লাস্ট ডেট, মে মাসে, ঠিক আছে। দেখো কোন সাইট, www.bro.nic.in। BSF-এ সাব ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স করে আছো যারা, শূন্যপদ কিন্তু 89খানা, ঠিক আছে। মাসের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট। হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিসে কিন্তু 21 তারিখ লাস্ট ডেট এই মাসের, ঠিক আছে, মে মাসের 21 তারিখ লাস্ট ডেট, যেখানে 96খানা ভ্যাকান্সি আছে। দেখো, মাধ্যমিক করে ITI যদি করে থাকো তাহলে ফিল আপ করতে পারবে। দেখো ওয়েবসাইট দেখো বলে দিয়েছে। তারপরে দেখো, দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, ক্লার্ক, সহায়িকা, গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে, খুব ভালো ভ্যাকান্সি এটা। দেখো 1033খানা ভ্যাকান্সি রয়েছে। মাধ্যমিক করে যারা ITI করেছো তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। 24 তারিখ কিন্তু লাস্ট ডেট এই মাসের, ঠিক আছে। এর সাইটটার নাম কি দেওয়া আছে, https://apprenticeshipindia.org। এখানে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। দেখো, ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশনে XCO ট্রেনিতে নিয়োগ হচ্ছে, কিন্তু গ্র্যাজুয়েশন যারা করে আছো তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। 32খানা শূন্যপদ, এই মাসের কিন্তু 31 তারিখ লাস্ট ডেট, মে মাসের 31 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে। তারপরে দেখো, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে গ্র্যাজুয়েশন যারা করে আছো তারা কিন্তু 65খানা ভ্যাকান্সি আছে কিন্তু এই মাসের 28 তারিখ, ঠিক আছে। ওয়েবসাইটটা কি বলেছে দেখো, www.mrpl.co.in, ঠিক আছে। এখানে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। তারপরে দেখো, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, কিন্তু গ্র্যাজুয়েট যারা করে আছো তারা ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। খুব ভালো ফর্ম, যারা ন্যূনতম গ্র্যাজুয়েট পাস করে আছো তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। 462খানা ভ্যাকান্সি আছে। এটা কিন্তু জুন মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। ওয়েবসাইটটা দেখো, www.iars.res.in। এখানে গিয়ে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। তো দেখো, কমান্ড হাসপাতালে বারবারও চৌকিদার পদে নিয়োগ হচ্ছে, যারা মাধ্যমিক পাস করে আছো 55খানা ভ্যাকান্সি আছে। জুন মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। ওয়েবসাইট কী আছে দেখো, https://indianarmy.nic.in, ঠিক আছে। তারপরে দেখো, হাওড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হচ্ছে, ক্লাস 8 ও মাধ্যমিক পাস। এটা কিন্তু অঙ্গনওয়াড়ি, তারা কিন্তু হাওড়া জেলার বাসিন্দা হতে হবে কিন্তু তাদেরকে, হ্যাঁ। তো দেখো 184খানা পোস্ট রয়েছে। তারিখ মে মাসের 23 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। ওয়েবসাইট কী আছে, www.howrah.gov.in। এই ওয়েব করতে হবে। এটা কিন্তু একটা অফলাইন ফর্ম। তারপরে দেখো, ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে কিন্তু, এবং এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি আছে। দেখো 38,926খানা ভ্যাকান্সি, ঠিক আছে। জুন মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট। বন্ধুরা দেখো, এ সপ্তাহের কর্মসংস্থান পেপারে প্রথমে যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে সেটি হলো কি, দেখো রেলে 1044 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, ঠিক আছে। মাধ্যমিক করে ITI পাস যারা আছো তারা কিন্তু করতে পারবে। দেখো কি আছে, কি বলছে, দক্ষিণ পূর্ব রেলে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসে হিসেবে 1044 জন লোক কিন্তু নিচ্ছে। কী কী পদে নেওয়া হবে দেখো, ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, তারপরে COPA, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেইন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রিক্স মেশিনিস্ট, ঠিক আছে। তারপরে দেখো, মেকানিক মেশিনিস্ট, টুল মেনটেন্স, DJ, আপহোলস্টার, স্টিমার, ঠিক আছে, লাইট মোটর ভেহিকাল মেশিনিস্ট, ডিজিটাল ফটোগ্রাফার, টার্নার, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান। এছাড়াও দেখো, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার, স্টেনোগ্রাফার হিন্দি ইত্যাদি পদে কিন্তু নেওয়া হবে। এখানে কারা কোন পদে যোগ্য সেগুলো দেখো। কি, কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা NCVT অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাস যোগ্য হলে তোমরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে।
দেখো বন্ধুরা, এখানে উপরের সবকটা ট্রেডের জন্য যারা আইটিআই পাস এখনও কিন্তু করনি তারা কিন্তু আবেদন করবে না। বয়স হতে হবে কিন্তু 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা মোটামুটি বয়সের ছাড় পাবে 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা যথারীতি কিন্তু বয়সে তোমরা ছাড় পাবে। সব ট্রেডই কিন্তু 1 বছরের। কোন ডিভিশনে কটি শূন্যপদ রয়েছে দেখো, নাগপুর ডিভিশনে শূন্যপদ রয়েছে কিন্তু 980টি, এর মধ্যে ফিটারে কিন্তু 183টি পোস্ট রয়েছে, কার্পেন্টারে রয়েছে দেখো 56টি, জেনারেল ওয়েল্ডারে রয়েছে 85টি। দেখো তারপরে কী বলেছে, সিওপিএতে রয়েছে 50টি, জেনারেল ইলেকট্রিশিয়ানের দেখো 160খানা পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার ইংলিশ, তারপরে সেক্রেটারিয়ালে অ্যাসিস্ট্যান্টে রয়েছে 15টি, জেনারেলে 45টি রয়েছে, পেইন্টারে 59খানা রয়েছে দেখো, ওয়্যারম্যানে 60টি, ইলেকট্রিশিয়ান মেকানিক্যালে 6টি, এছাড়াও আছে দেখো মেশিনিস্টে 30টি পোস্ট রয়েছে, ডিজিটাল ফটোগ্রাফারে রয়েছে 2টি, জেনারেল ল্যাবরেটরি টেকনিশিয়ানে রয়েছে 5টি। এরকমভাবে দেখো হেলথ স্যানিটাইজার ইন্সপেক্টরে 5টি পোস্ট রয়েছে, গ্যাস কাটারে 15টি, স্টেনোগ্রাফারে হিন্দিতে 15টি, জেনারেলে 6টি, তপশিলি জাতিতে 2টি, তপশিলি উপজাতিতে 1টি, ওবিসিতে 4টি, ইউডব্লিউএসে 2টি পোস্ট রয়েছে, মেশনে 18টি পোস্ট রয়েছে, ওয়ার্কশপে রয়েছে কিন্তু 64টা পোস্ট। দেখো বন্ধুরা, রেলে 1040 জন যে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপের উপর অ্যাপ্রেন্টিসের উপর। এটা কিন্তু তোমাদের 1 বছরের কোর্স হবে এবং সেই কোর্সের মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হবে। তখন স্টাইপেন্ড কিন্তু তোমরা পাবে, হোস্টেল কিন্তু থাকবে না। ট্রেনিং শেষে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যকতা কিন্তু তোমাদের থাকবে না। দেখো কিভাবে তোমাদের নিয়োগটা হবে, মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে ও আইটিআই কোর্সে পাশে সার্টিফিকেট অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে তোমাদের বাছাই ও প্রার্থীদের শারীরিক মাপ সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তির কোনো সুযোগ পাবেন না। মোট শূন্যপদের কিন্তু 1.25 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। দরখাস্ত 3 তারিখ, জুন মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা দরখাস্ত করতে পারবে। কোন ওয়েবসাইটে দেখো, https://apprenticeshipindia.org। এখানে তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে দেখো, এর জন্য বৈধ একটি মেল আইডি তোমাদের থাকতে হবে। এর জন্য পাসপোর্ট মাপের কিন্তু ফটো ও সিগনেচার কিন্তু জেপিজি ফরম্যাটে তোমরা স্ক্যান করে নেবে। প্রথমে ওপরে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য কিন্তু সাবমিট করবে। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত পেয়ে যাবে কিন্তু তোমরা এই ওয়েবসাইটেই। দেখো, অ্যাটমিক এনার্জিতে 205 জন শিক্ষক কিন্তু নিয়োগ হবে। কি বলেছে দেখো, অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি দ্বারা ভারতে 30টি স্কুল বা জুনিয়র কলেজে কাজের জন্য প্রাইমারি টিচার অথবা পোস্ট গ্রাজুয়েট টিচার অথবা ট্রেড গ্রাজুয়েট টিচার ও লাইব্রেরিয়ার পদে 205 জন লোক নিচ্ছে। দেখো এখানে কারা কোন পদের জন্য যোগ্য, প্রথমে দেখো প্রাইমারি টিচারে কি বলেছে, প্রাইমারি টিচারে ইংরাজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে, আর এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে, অথবা এলিমেন্টারি এডুকেশনে 4 বছরের ডিগ্রি কোর্স পাস হলে, অথবা আরও কী বলেছে দেখো, এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। দেখো মোট অন্তত 60% নাম্বার পেয়ে কোনো শাখার গ্রাজুয়েটরা বিএড কোর্স পাস হলেও কিন্তু তারা যোগ্য। সব ক্ষেত্রেই কিন্তু সিবিএসই এর সি টেস্ট এর সফল হয়ে থাকতে হবে কিন্তু। এছাড়া হতে হবে কিন্তু তোমাদের 30 বছরের মধ্যে। শূন্যপদ কিন্তু রয়েছে এখানে 70টি। ট্রেড গ্র্যাজুয়েট টিচারে দেখো নেওয়া হবে কি বিষয়, ইংরাজি, সোশ্যাল সায়েন্স, হিন্দি, অঙ্ক অথবা ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন টিচার অথবা আর্টে নেওয়া হবে। যোগ্যতা কী কী থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে, আর বিএড কোর্স পাস হলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। এরপরে দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার পদে নেওয়া হবে কী কী বিষয় দেখো, ইংরাজি, হিন্দি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, বায়োলজিতে তাদের সংশ্লিষ্ট কী কী যোগ্যতা থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েটে মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আর বিএড কোর্স পাস হলে আবেদন করতে পারবে। সব ক্ষেত্রেই সিবিএসই এর সি টেট এর সফল হয়ে থাকতে হবে। দেখো সব ক্ষেত্রেই তোমাদের কিন্তু বয়স হতে হবে কিন্তু 35 বছরের মধ্যে। তপশিলীরা কিন্তু যথারীতি তপশিলি, ওবিসি ও যারা প্রতিবন্ধী আছো তারা কিন্তু বয়সে ছাড় পাবে, আর মহিলারা কিন্তু 10 বছর বয়সে ছাড় পাবে। পরীক্ষা কীভাবে হবে, প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে বিভিন্ন কেন্দ্রে, দরখাস্ত করতে পারবে কিন্তু তোমরা অনলাইনে। কবে থেকে কবে পর্যন্ত, 21শে মে থেকে 12ই জুনের মধ্যে। বন্ধুরা তোমরা দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটে www.aes.gov.in। আরও বিস্তারিত তথ্য তোমরা ওই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। পরে যে আপডেটটি রয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে 650 এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে। দেখো ভারতীয় ডাক বিভাগের অধীন সংস্থা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এক্সিকিউটিভ পদে 650 জন লোক নিচ্ছে। সারা ভারতে 650টি শাখায় পোস্ট অফিসে ফিল্ড নেটওয়ার্ক আরও প্রসারিত করা হলো এই পদের মূল কাজ। ঠিক আছে, সারা ভারতের 1,55,015টি পোস্ট অফিসে পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবকের
অ্যাক্সেস পয়েন্ট তৈরি করতে হবে। অফিসে গ্রামীণ ডাক সেবক পদে যারা কর্মরত তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এক্ষেত্রে এদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে? যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারে। গ্রামীণ ডাক সেবক পদে অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে কিন্তু 20 থেকে 35 বছরের মধ্যে। তাহলে বয়স কত হতে হবে? 20 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 30,000 টাকা কিন্তু শুরুতে 2 বছরের জন্য নেওয়া হবে, প্রয়োজনে আরও 1 বছর বাড়তে পারে। কিন্তু প্রার্থী বাছাই হবে কিন্তু অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত করবে 20 মের মধ্যে। দরখাস্ত করবে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে দেখো www.ippbonline.com। প্রথমে ওপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই তোমাদের নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ কিন্তু 700 টাকা অনলাইনে জমা দেবে। দেখো বন্ধুরা, এখানে 700 টাকা কিন্তু SC ST বা OBC এখানে কোনো উল্লেখ নেই, সেক্ষেত্রে সবার জন্যই 700 টাকা কিন্তু অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট হয়ে যাবে। আরও বিস্তারিত তথ্য পাবে কিন্তু তোমরা ওই ওয়েবসাইটটায়। দেখো বন্ধুরা, 15 জন নার্স নিয়োগ হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের জন্য স্টাফ নার্স পদে 15 জন কিন্তু লোক নিচ্ছে। থাকতে হবে দেখো GNM কোর্স পাসরা নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে কিন্তু তোমরা যোগ্য। বয়স হতে হবে কিন্তু তোমাদের 30 বছরের মধ্যে। তোমাদের 30,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রার্থী বাছাই সরাসরি ইন্টারভিউ হবে কিন্তু 9 জুন, ঠিক আছে, বেলা 10:30টায়। কোন ঠিকানায়? দেখো চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতা। এর পরের আপডেটটা দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সে ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট পদে 49 জন লোক নিচ্ছে। এর যোগ্যতা কী থাকতে হবে? যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ছেলেমেয়েরা যারা আছো তারা আবেদন করতে পারবে। হিন্দি ও ইংরেজিতে পর্যাপ্ত জ্ঞান আর কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে কিন্তু 35 বছরের মধ্যে। তপশিলি OBC এরা কিন্তু বয়সের যথারীতি ছাড় পাবে। মূল মাইনে পে লেভেল 2 অনুযায়ী। শূন্যপদ কিন্তু 49টা, যার মধ্যে প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করতে পারবে কিন্তু তোমরা 21 মের মধ্যে। মানে এই কোন ওয়েবসাইটে দেখো www.nfsu.ac.in। তখন তোমাদের ফি বাবদ 500 টাকা অনলাইনে জমা দেবে। আর তপশিলি মহিলা প্রাক্তন সমকর্মী যারা আছো তাদের কিন্তু কোনো ফি লাগবে না। কেন্দ্রীয় সংস্থায় 86 অপারেটর নিয়োগ হচ্ছে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টে ইন্ডিয়া লিমিটেডের ডাটা এন্ট্রি অপারেটর পদে 86 জন লোক নিচ্ছে, ঠিক আছে। কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মোট অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। দেখো তারপরে কি, এছাড়াও কিন্তু তোমাদের কম্পিউটারে MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এর দক্ষতা, কাজের দক্ষতা ভালোভাবে জানতে হবে। পারিশ্রমিক কিন্তু 21,184 টাকা। শূন্যপদ কিন্তু এর 86টি। আমাদের কিন্তু চাকরি হবে চুক্তিতে। দরখাস্ত করবে কিন্তু 22 মের মধ্যে। কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবে দেখো www.becil.com। তারপর পরীক্ষার ফি বাবদ 750 টাকা তোমরা দেবে যারা জেনারেল আছো। এছাড়া তপশিলি UWS বা প্রতিবন্ধী যারা আছো তারা 450 টাকা দিলেই হবে। তারপরের আপডেটটা দেখো বন্ধুরা, 50,000 ব্যবসা সহায়ক ইন্ডিয়ান পোস্ট ব্যাংকে নিয়োগ হবে কিন্তু। তো গাড়ি ঋণ, স্বাস্থ্য বিমা পলিসি বিক্রি, টাকা ও ফান্ড ট্রান্সফার, এছাড়াও আধারের সঙ্গে ফোন ও ইমেল চালু করা, বিভিন্ন সংস্থার গৃহ ঋণ, তারপরে পোস্ট পেমেন্ট ব্যাংক নতুন অ্যাকাউন্ট খোলা, অন্যান্য ইত্যাদি কাজের জন্য কমিশন ভিত্তিক 50,000 বিজনেস করেসপন্ডেন্ট তথা ব্যবসা সহায়ক নেওয়া হবে। পরের আপডেটটি দেখো বন্ধুরা, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT এর কোর্সটি একটি করানো হচ্ছে ম্যাকআউট ও CCPTR এবং গুরুকুল এর যৌথ উদ্যোগে এই কোর্সটি করানো হচ্ছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো তারা কিন্তু এই কোর্সটা করতে পারবে। যারা এটা 2 বছরের কোর্স থাকবে। এই ভর্তির জন্য তোমরা যোগাযোগ করো এই নাম্বারটিতে। এছাড়া তোমরা এই ওয়েবসাইটতে গিয়ে এটা ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখো www.gurukulinstitute.org। রেডিও ও মেকানিক, তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আর্মারার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অপারেটর রেডিও অ্যান্ড লাইন। এছাড়াও আছে দেখো ব্রিজ ও রোড পদে 173 জন লোক নিচ্ছে। দেখো কারা কোন পদের জন্য যোগ্য। হাবিলদার ও ক্লার্ক পদে উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ গতি তোলা থাকতে হবে, তবেই তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। বয়স হতে হবে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হাবিলদারের ক্ষেত্রে। শূন্যপদ পশ্চিমবঙ্গে কিন্তু 6টি, জেনারেলে 2টি রয়েছে, UWSে কিন্তু 2টি, OBCতে 1টি, তপশিলি জাতিতে কিন্তু 1টি রয়েছে। এ রয়েছে নায়েব সুবিধার ব্রিজ ও রোডে। এর মধ্যে কিন্তু এর ক্ষেত্রে তোমাদের কী যোগ্যতা লাগবে দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে কিন্তু তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে। শূন্যপদ কিন্তু পশ্চিমবঙ্গে 1টি রয়েছে, যেটা OBC 1টি। নায়েব সুবেদার রিলিজিয়াস টিচার, এক্ষেত্রে তোমাদের কী লাগবে দেখো, সংস্কৃত
ও হিন্দিতে ভূষণ নিয়ে ডিগ্রি কোর্স পাসটা যোগ্য কিন্তু। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। শূন্যপদ দেখো পশ্চিমবঙ্গে একটি, যেটা জেনারেলে রয়েছে। দেখো হাবিলদার, অপারেটর রেডিও অ্যান্ড লাইন। দেখো এর ক্ষেত্রে কী দক্ষতা লাগবে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আইটিআই থেকে রেডিও অ্যান্ড টেলিভিশন বা ইলেকট্রিক্স ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা হলে কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটাও কিন্তু যোগ্য। বয়স হতে হবে কিন্তু তোমাদের কি 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ পশ্চিমবঙ্গে কিন্তু 34টি রয়েছে, জেনারেলে 14টি, ইউডব্লিউএসে 3টি, ওবিসিতে 7টি, তপশিলি জাতিতে রয়েছে কিন্তু 8টি ও তপশিলি উপজাতিতে রয়েছে 2টি। রাইফেলম্যান, আর্মারার, মাধ্যমিক এক্ষেত্রে কী যোগ্যতা লাগবে দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যারা আছো তারা কিন্তু এটা আবেদন করতে পারবে। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে। শূন্যপদ পশ্চিমবঙ্গে একটি, ওবিসিতে। দেখো এখানে বলেছে সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/8/2022 হিসেবে কিন্তু। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর ও প্রাক্তন সমকর্মীরা যারা আছো তারা যথারীতি কিন্তু বয়সের ছাড় পাবে। শারীরিক মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেন্টিমিটার আর উপজাতি হলে 162.5 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে 80 আর উপজাতি হলে 76। মেয়েদের বেলায় শারীরিক মাপঝোপ হতে হবে অন্তত 157 জেনারেলদের ক্ষেত্রে, আর উপজাতি হলে 150। সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ওজন থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রেও একই। বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপরে ডাক্তারি পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে। 7 দিন থাকা খাওয়া প্রস্তুতি নিয়ে যাবেন। প্রাক্তন সমকর্মীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে না। প্রার্থী বাছাইয়ের র্যালি হবে 1 সেপ্টেম্বর থেকে। র্যালি হবে কোথায় দেখো, শিলংয়ে। ঠিক আছে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ফিল আপ করবে দেখো, www.assamrifles.gov.in। এই যেটা রয়েছে কি দেখো, কমান্ড হাসপাতালে 65 কুক ও ট্রান্সপ্ল্যান্ট মেট নিয়োগ হচ্ছে। হেডকোয়ার্টার্স ওয়েস্টার্ন কমান্ড বারবার চৌকিদার, সাফাইওয়ালি, কুক, ট্রান্সপ্ল্যান্ট মেট, ওয়াশারম্যান পদে 65 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য দেখো, বারবারে মাধ্যমিক পাস ছেলেরা 1 বছরে কিন্তু তাদের অভিজ্ঞতা থাকতে হবে। চৌকিদারে দেখো মাধ্যমিক পাস যোগ্য, হ্যাঁ, সংশ্লিষ্টদের কিন্তু এখানেও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ দেখো 11টা। সাফাইওয়ালেও মাধ্যমিক পাস যোগ্য, হ্যাঁ, সংশ্লিষ্ট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাদেরকে। 27টি পোস্ট রয়েছে। কুকে দেখো মাধ্যমিক পাসটা যোগ্য, ভারতীয় খাবার করার দক্ষতা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 4টি। ট্রেডসম্যান মেটে দেখো মাধ্যমিক পাসটা যোগ্য, 1 বছরে কিন্তু তাদের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 8টি। ওয়াশারম্যান মাধ্যমিক পাসটা যোগ্য, মিলিটারি বা সিভিলিয়ানের জামা কাপড় ধোলাইয়ের কাজের দক্ষতা থাকতে হবে। শূন্যপদ কিন্তু 12টি। স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, বা অঙ্ক বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশটা কিন্তু যোগ্য। স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক বা রিসার্চের কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু ভালো হয়। শূন্যপদ কিন্তু একটি জেনারেলে। সব পদের বেলায় কিন্তু বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে। এটা কিন্তু 18,000 থেকে 56,900 টাকা কিন্তু। প্রার্থী বাছাই হবে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত রেজিস্ট্রেশন ডাকে বা স্পিড ডাকে পাঠাবে তোমরা। পৌঁছাতে হবে কিন্তু 12 জুলাইয়ের মধ্যে। কোন ঠিকানায় দেখো, দ্য কমান্ড্যান্ট মিলিটারি হসপিটাল, জালান্ধার। দেখো বন্ধুরা, দরখাস্তের যে ফর্মটা হবে সেটা কিন্তু অফলাইন ফর্ম, সেটা কিন্তু তোমরা এই ফর্মটা কোনো সাইবার ক্যাফে গিয়ে পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এর পরের আপডেটটা কী আছে, বিনা খরচে সিপেটের চাকরিমুখী দক্ষতা বাড়ানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। ন্যাশনাল শিডিউল্ড কাস্ট ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ও আইপিটি এর যৌথ উদ্যোগে স্পন্সর করা বেকার প্রার্থীদের নিখরচায় মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট মতে কী আছে, ইনজেকশন মোল্ডিং ট্রেডে দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। এই জাতি যারা আছো ক্লাস 8 পাস হলে কিন্তু তারা এটা আবেদন করতে পারে। বয়স হতে হবে কিন্তু তাদের কি 18 থেকে 45 বছরের মধ্যে। দেখো তাদের পারিবারিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে। এটার আবেদনের শেষ তারিখ দেখো 26শে মে। তোমরা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার যেটা দিয়েছে এই ফোন নাম্বারে তোমরা 9টা থেকে 5টা পর্যন্ত যোগাযোগ করতে পারো, অথবা দেখো বন্ধুরা, এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে। যেটা হচ্ছে কি দেখো, বীরভূম জেলা শাসকের অফিসে ওয়ান স্টপ সেন্টারের জন্য 1জন সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও 2জন কেস ওয়ার্কার্স নিয়োগ করা হচ্ছে। বীরভূম জেলার মহিলা আছো তারা কিন্তু এটা ফিল আপ করতে পারবে। দরখাস্ত শেষ তারিখ কিন্তু জুন মাসের 3 তারিখ। সেটির নাম কি দেখো, https.birbhum.gov.in। মুর্শিদাবাদ জেলায় শাসকের অফিসে ওয়ান স্টপ সেন্টার এর জন্য 1জন সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও 2জন কেস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। সেখানেও কিন্তু মুর্শিদাবাদ জেলার মহিলা হতে হবে এবং তার ওয়েবসাইটটা দেখো কি আছে, https://murshidabad.gov.in। কি আছে, হুগলি জেলায় শাসকের অফিসে ওয়ান স্টপ সেন্টারের জন্য 1জন সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও 2জন কেস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। হুগলি জেলার কিন্তু তাকে মহিলা হতে হবে। ওয়েবসাইট দেখো https://hugli.nic.in।
বারুইপুর কলেজে চাকরি আছে। দেখো বারুইপুর কলেজে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অস্থায়ী ভিত্তিকে কিছু নিচ্ছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে 25শে মে 11টায়। ঠিক আছে, বিস্তারিত তথ্য পাবে তোমরা www.birbhumcollege.ac.in এ। কি আছে দেখো, আর্মি পাবলিক স্কুলে স্কুল ও অশিক্ষক কর্মী নিয়োগ হবে কিন্তু। ঠিক আছে, আর্মি পাবলিক স্কুল পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার ও রিসেপশনিস্ট পদে 10 জন লোক নিচ্ছে। দরখাস্ত করার কিন্তু শেষ তারিখ 28শে মে। বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে www.apskolkat.co.in এ। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, রাজ্য সরকারের গ্রুপ পশ্চিমবঙ্গ সরকারের আইন বিভাগে গ্রুপ ডি পদে 4 জন লোক নিচ্ছে কিন্তু। চাকরি হবে কিন্তু চুক্তিতে। ঠিক আছে, পারিশ্রমিক মাসে 8,000 টাকা। বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে www.sarthsc.gov.in এ। বর্ধমান মিউনিসিপ্যালিটি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে লোক নিচ্ছে কিন্তু। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা অ্যাকাউন্টেন্টসের কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু যোগ্য। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু মে মাসের 31 তারিখ। বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পাবে www.bardhamanmunicipality.gov.in এ। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের দেওয়ার ছিল। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটি পরের নতুন ভিডিওতে। টাটা।